মাশরুম খুবই সুস্বাদু। তাকে আমরা বিভিন্নজন বিভিন্নভাবে রান্না করে তার স্বাদটাকে আরও বাড়িয়ে তুলি। আমি সেই রকমই একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আজ আমি ডিম দিয়ে মাশরুমের একটি রেসিপি আপনাদের কাছে উপস্থাপন করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, সুজাতার রান্নাঘরের সবাইকে স্বাগতম। গরম জলে মাশরুমটাকে আমি 5 মিনিট ভিজিয়ে রেখে দেব। এবার একটা বাটিতে নিয়ে নেব দুটো হাঁসের ডিম। এই রান্নাটা যদি হাঁসের ডিম দিয়ে করেন তাহলে বেশ ভালো হয়, কারণ হাঁসের ডিম তো একটু শক্ত, তাই এই রান্নাটা হাঁসের ডিমেই করার চেষ্টা করবেন। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ডিমটাকে বেশ ফেটিয়ে নেব। এবার এর মধ্যে আগের থেকে জল ঝরিয়ে একদমই নিগড়ে নিয়েছিলাম সেই মাশরুমটাকে একবারে ছোট ছোট কুচি করে দিয়েছি, সেটাকে ওই ডিমের মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নেব। মাশরুমটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ তেল। এবারে চামচে করে 1 চামচ করে ওই ডিমটাকে কড়ার মধ্যে দিয়ে দেব। এবার একে একে করে দিয়ে দেব। ওটা গায়ে গায়ে লেগে যাবে, কিন্তু যখন উল্টাবো তখন ঠিক আস্তে আস্তে করে একটা একটা করেই উঠে যাবে। দেখুন, আস্তে আস্তে করে একটা একটা করেই কিন্তু ছেড়েই যাচ্ছে। এইভাবে বড়ার আকারেই কিন্তু আমি সব মাশরুমগুলোকে ভেজে নেব। আর একটু বেশ গ্যাসটা কমিয়ে একটু লাল লাল করেই ভেজে নেব। আর যাদের বাড়িতে বাচ্চারা আছে তাদেরকে যদি এইভাবে এমনি করে দেওয়া যায়, তারা এমনিতে তো পুষ্টি হবেই, সাথে খেতেও খুব টেস্টি লাগবে। এইভাবেই খাওয়া যাবে। গরম ভাতের সাথে কিন্তু অপূর্ব লাগবে এই রকম করে ভেজে খেলে। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই ডিমে ফেটিয়ে নেওয়া মাশরুমটাকে এবার তুলে নিয়েছি। এবার আমার কিছুটা মশলা লাগবে। আমি এখানে নিয়েছি 1 চামচ পরিমাণ পোস্ত, তিল, 1 ইঞ্চি আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং লঙ্কা, সবগুলোকে কিন্তু আমি প্রথমে বেটে নিয়েছি। এবার একটা কড়াইতে দিয়ে দেব। ওই তেলের উপরে দিয়ে দিচ্ছি কিছুটা জিরে, তারপরে দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা বাটা। এবারে দিয়ে ওটাই মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যেই দিয়ে দেব পেঁয়াজগুলি দিয়ে ওর মধ্যে আবার অ্যাড করে দিয়েছি একটু টমেটো আর পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। মশলাগুলো যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই ওর মধ্যে অ্যাড করব কুচিয়ে রাখা আলু। এই রান্নাটা কিন্তু খুব টেস্টি হয়, কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো যে তিল আর পোস্ত বাটা, ওটা দিয়ে দেবো। দিয়ে একটু মশলাগুলোকে ওর মধ্যে আলুগুলোকে ওর উপরে ঢেকে রেখে দিয়েছিলাম, কিছুটা ভাপে একটু সেদ্ধ হয়ে যাবে। তারপরে ওইটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার ওর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো একটু জল দিয়ে খানিকক্ষণ ঢেকে রেখে দিতে হবে। তারপরে যখন জলটা ফুটে যাবে তখন ওর মধ্যেই দিয়ে দেব ওই ভেজে রাখা ডিমগুলো দিয়ে একটু হালকাভাবে ডিমগুলোকে একটু সরিয়ে নিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। গ্যাসটাও কিন্তু একটু কম আঁচেই থাকবে। এবার একটু পরিমাণ মতো চিনি আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা, আর ওতে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, একটু ঢেকে রেখে দেবো। তারপরে দেখুন রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এটা প্লেটের উপরে তুলে নেব। এই রান্নাটা কিন্তু সত্যি অপূর্ব লাগে। দুভাবে খেলে, ভেজে খেলেও খুব সুন্দর লাগে, আবার এই তরকারি করে খেলেও খুব ভালো লাগে। কি বন্ধুরা, আমার আজকের এই এগ মাশরুমের রেসিপিটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।